হঠাৎ করে মিষ্টি কিছু খেতে ইচ্ছা হলে এইভাবে একবার সাবুদানা দিয়ে মালাই চপ বানিয়ে দেখুন। এই সাবুদানার মালাই চপগুলো বানানো যেমন সহজ তেমনই এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর একটা খেলে মন ভরবে না, মনে হবে যেন খেতেই থাকি। চাইলে এই পদ্ধতিতে সাবুদানা দিয়ে এই মালাই চপের রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। প্রথমেই এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে নিয়েছি সাবুদানা। এখানে দেখুন আমি ছোটো দানার সাবুদানা নিয়েছি। আপনারা চাইলে বড় দানার সাবুদানা দিয়েও বানাতে পারেন, তবে ছোটো দানার সাবুদানা দিয়ে বানালে এটা কিন্তু অনেকটাই বেশি নরম হয় আর খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। সাবুদানাটা অনেকটা কম সময়ের মধ্যে ভিজেও যায়। এবার এই সাবুদানাটা অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর সাবুদানার মধ্যে বেশ কয়েকবার জল দিয়ে হালকা করে ঘষে ঘষে সাবুদানাটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো সাবুদানার মধ্যে বেশ কয়েকবার জল দিয়ে আলতো করে ঘষে নিয়ে সাবুদানাটা ধুয়ে নিয়েছি। খুব বেশি কিন্তু চেপে সাবুদানাটা ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। সাবুদানা ধুয়ে নেওয়ার পর এবারে সাবুদানার মধ্যে হাফ কাপের একটু বেশি জল দিয়ে দিয়েছি। সাবুদানাটা যাতে ভিজে যায় তার জন্য পরিমাণটা কিন্তু এখানে এভাবেই দিতে হবে, এর থেকে বেশি জল কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। হাফ কাপের একটু বেশি পরিমাণে জল দেওয়ার পর এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর এই সাবুদানাটা ভিজতে একটু সময় লাগবে, মোটামুটি 30 থেকে 40 মিনিট মতো সময় এটা ভিজিয়ে নেব। আপনারা চাইলে আগে থেকেও কিন্তু সাবুদানাটা ভিজিয়ে নিতে পারেন। এবার এই মালাই চপগুলো বানিয়ে নেওয়ার জন্য একটা পুর তৈরি করে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে নিয়ে নিচ্ছি আখের গুড়। আমি এখানে মোটামুটি 200 গ্রাম মতো আখের গুড় নিয়ে নিয়েছি। তো পরিমাণটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন বা আখের গুড়ের পরিবর্তে এখানে চিনি কিংবা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার এই গুড়টা বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নিয়েছি। এটা দেখুন অনেকটাই গলে গেছে আর গলে যাওয়ার পর এটা অল্প কিছুটা সময়ের জন্য ফুটিয়ে নিচ্ছি। অল্প কিছুক্ষণ সময় এই গুড়টা গলিয়ে নেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের কোয়ানো নারকেল দিয়ে দিয়েছি আর সাথে ফ্লেভারের জন্য 2টো এলাচ দিয়ে দিয়েছি। এবার এই কোয়ানো নারকেলের মধ্যে গুড়টা মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা ফুটিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, যতক্ষণ এটা অল্প একটু আঠালো এবং চটচটে মতো হয়ে আসছে। বেশ কিছুক্ষণ সময় এভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি। এটা দেখুন আগের তুলনায় অনেকটাই আঠালো এবং চটচটে মতো হয়ে আসছে, তবে খুব বেশি কিন্তু আঠালো করা যাবে না, সেক্ষেত্রে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা শক্ত হয়ে যেতে পারে। তার জন্য অল্প একটু নরম থাকতে থাকতে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। আর এটা ঠান্ডা করে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু শক্ত মতো হয়ে আসছে। এবার হাতের তালুর মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়ে এখান থেকে পরিমাণ মতো নিয়ে নিচ্ছি আর এভাবে আলতো করে চেপে চেপে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। একইভাবে সব পুরটা থেকে এভাবে করে গোল গোল একটু নাড়ুর মতো করে তৈরি করে নিয়েছি। এবার এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে সাবুদানা ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখছিলাম, এই সাবুদানাটা মোটামুটি 40 মিনিট মতো সময় ভিজিয়ে রাখার পর দেখুন বন্ধুরা সাবুদানাটা কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর সাবুদানাটা ভিজে গিয়ে অনেকটাই ফুলে গেছে। এবার এই সাবুদানাটা অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর বেশ কয়েকটা সাবুদানা হালতো করে চেপে এভাবে করে দেখে নিচ্ছি। দেখুন সাবুদানাটা কিন্তু অনেকটাই ভিজে গেছে, তবে একদম খুব ভালোভাবে ভিজে যায়নি, অল্প একটু দানা দানা ভাব রয়েছে। এবার এই সাবুদানার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, একদম সামান্য পরিমাণে লবণের মধ্যে দিয়ে দিয়েছি। আর লবণটা দেওয়ার পর এই ভেজানো সাবুদানার সাথে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি সাবুদানার এই মালাই চপটা বানিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণে লবণ সাবুদানার মধ্যে মিশিয়ে নিচ্ছি। লবণটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল, লবণ ছাড়াও কিন্তু রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। তবে দেখবেন যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে অল্প পরিমাণে লবণ ব্যবহার করলে টেস্টটা কিন্তু বেশিই ভালো হয়। তো লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবারে এই সাবুদানার মধ্যে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সাবুদানার মধ্যে 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। এবার এই গুঁড়ো দুধ এবং সাবুদানা একসাথে মিশিয়ে নিয়ে এবার আলতো করে চেপে চেপে সাবুদানাটা মেখে নিচ্ছি। সাবুদানা কিন্তু খুব বেশি চেপে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই, আলতো করে এভাবে করে চেপে চেপে মাখতে মাখতে দেখবেন সাবুদানা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো বেশ কিছুটা সময় এভাবে করে চেপে মেখে নেওয়ার পর দেখুন বন্ধুরা এটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দেখুন একটু গলিয়ে নিয়েছি আর ঘিটা দেওয়ার কারণে দেখবেন এই রেসিপিটার মধ্যে টেস্টটা একটু বেশি ভালো হয়। এর মধ্যে ঘি দিয়ে মিশিয়ে নিয়ে আরও অল্প কিছুক্ষণ সময় এভাবে করে এটা মেখে নিয়েছি। এটা কিন্তু আটা ময়দার মতো করে মিডিয়াম করে মাখা হবে না আর একদম স্মুথ হয়ে যাবে না, একটু অল্প আঠালো এবং চটচটে থাকবে, এভাবে করে এটা মাখা হয়েছে। এবার দু হাত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর দু হাতের তালুতে ঘি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। তো আমি দু হাতের তালুতে ঘি লাগিয়ে নিয়েছি আর এখান থেকে পরিমাণ মতো সাবুদানার ডো নিয়ে নিচ্ছি। আর ডোটা নেওয়ার পর এক হাতের তালুর মধ্যে এভাবে করে রাখার পর আলতো করে চারপাশটা এভাবে করে চেপে চেপে চারিয়ে নিয়ে একটু গোল আকার তৈরি করে নিচ্ছি।
তো দেখুন হাতের তালুর মধ্যে একটু গোল চাপটা মতো করে নিয়েছি, আর এটা কিন্তু মিডিয়াম মোটা রয়েছে। এভাবে করে নেওয়ার পর আবারও বেশ কিছুটা পরিমাণে সাবুদানার এই ডো নিয়েছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এভাবে করে করলে কিন্তু যে কোনো নতুন যারা তারা কিন্তু খুব সহজেও বানিয়ে নিতে পারবে, কোনো রকম ফেটেও যাবে না বা খুলেও যাবে না। তারপর দেখুন এভাবে আলতো করে চেপে চেপে একটা চপের আকার এটা তৈরি করে নিচ্ছি। তো দেখুন একটা চপের মতো করে এটা তৈরি করে নিয়েছি আর বাকিগুলোও তৈরি করে নিচ্ছি, তবে এটা একটু অন্যভাবে আমি তৈরি করে নেব। তার জন্য এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণে আবারও সাবুদানা ডুনি নিয়েছি, আর দু হাতে তালুতে কিন্তু তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নেবেন, এতে করে কিন্তু কোনো রকম লেগে যাবে না হাতের তালুর মধ্যে। এবার হাতের তালুতে এভাবে করে চেপে নেওয়ার পর একটু চ্যাপটা করে নিয়েছি। তারপর আগে থেকে যে পুরটা তৈরি করে নিয়েছিলাম, পুরটা দেওয়ার পর এবার চারপাশ থেকে এটা এভাবে করে টেনে টেনে এটা গোল করে নেওয়ার পর আলতো করে চেপে নিয়ে একটা চপের আকারে তৈরি করে নিচ্ছি। আরও একটা চপের মতো করে তৈরি করে নিয়েছি, আর এটা একটু অন্যরকমভাবে তৈরি করে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো একটা পদ্ধতিতে তৈরি করে নিতে পারেন, বানানোটা কিন্তু খুবই সহজ। একইভাবে দেখুন বাকি যে ডোটা ছিল তা থেকে সবগুলোই চপের আকারে তৈরি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটা বেশ কিছুটা সময় জাল করে ফুটিয়ে নিয়ে অল্প একটু ঘন করে নিয়েছি। এবার এখানে ফ্লেভারের জন্য দুটো তেজপাতা কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। এবার এই দুটো দেওয়ার পর অল্প কিছুটা সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, আর আগে থেকে যে সাবুদানা চপের আকারে এগুলো তৈরি করে রাখছিলাম এগুলো একটা একটা করে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে করে দিয়েছি, আর একটা একটা করে সব সাবুদানার চপগুলো এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোই ফুটন্ত গরম দুধের মধ্যে একটা একটা করে দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর গরম হয়ে যখন টকবক করে দেখুন দুধটা ফুটতে শুরু করেছে, এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিট মতো সময় এগুলো ফুটিয়ে নেব, যাতে করে এগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এগুলো কিন্তু মাঝে মধ্যে এভাবে করে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো সময় ফুটিয়ে নেওয়ার পর দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে এবং স্বচ্ছ হতে শুরু করেছে। আর এভাবে করে আরও 3 মিনিট মতো সময় এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। আরও কিছুটা সময় দুধের মধ্যে ফুটিয়ে নেওয়ার পর দুধটা দেখুন বন্ধুরা আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর সাবুদানার এই চপগুলো কিন্তু একদম স্বচ্ছ হয়ে গেছে, ভেতর থেকে একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মিষ্টির জন্য এখানে হাফ কাপ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা এখানে আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। এবার এই চিনিটা দেওয়ার পর মোটামুটি 1 মিনিট মতো সময় এই মালাই চপগুলো অল্প একটু ফুটিয়ে নিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে মিশিয়ে নিয়ে অল্প কিছুটা সময় ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর মালাই চপগুলো দেখুন বন্ধুরা একদম কিন্তু স্বচ্ছ হয়েছে। সাবুদানা দিয়ে মালাই চপ এইভাবে একবার বাড়িতে আপনিও বানিয়ে দেখতে পারেন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। আর এখন যেহেতু অনেকটাই গরম তার জন্য কিন্তু একদম নরম রয়েছে। আর এই মালাই চপে এই মালাইটা দেখুন একদম কিন্তু ঘন হয়েছে। এটা যত ঠান্ডা হতে থাকবে তত কিন্তু আরও ঘন হয়ে যাবে, তো একটু পাতলা লাগলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার এখান থেকে একটা মালাই চপ আমি তুলে নিয়েছি আর কেটে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, যেন মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। তো সাবুদানা দিয়ে এই মালাই চপগুলো বানিয়ে হালকা গরম থাকতে থাকতে খেয়ে দেখবেন বন্ধুরা একদম কিন্তু মোমের মতো, যেন মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতে দারুণ লাগবে, একদম অমৃত স্বাদে। তো বাড়িতে এইভাবে একবার সাবুদানা দিয়ে মালাই চপ বানিয়ে দেখুন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।